ওকে। আসসালামু আলাইকুম সবাই। কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে বেসিক্যালি পাওয়ার ইলেকট্রনিক্সের কি কি ইম্পর্টেন্ট আমি তো অলরেডি ক্লাসে ডিসকাস করছি অ্যাজ পার ইউর রিকোয়েস্ট। সো আই এম গোয়িং টু গো থ্রু সাম প্রসেস অ্যান্ড প্রসিডিওর যেগুলো আর কি আপনাদের দেওয়া হয়েছে অলরেডি। আমি একটু দেখাই। আম, দেওয়া হয়েছে এগুলোই আর কি। মানে মোটামুটি আমাদের ইম্পর্টেন্ট। এর বাইরে আসলে কিছু আসবে না, হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে এর বাইরে কিছু আসবে না। আর এবার কোয়েশ্চেন একটু স্ট্যান্ডার্ড করা হচ্ছে। তো আমি রিকোয়েস্ট করব যে যাতে হলো গিয়ে এই জিনিসগুলোতে একটু মানে এক্সট্রা কেয়ার নেওয়া হয়, হ্যাঁ, যাতে করে আপনারা পরীক্ষায় ভালো করে এক্সাম দিতে পারেন। রাইট? আচ্ছা। সো শুরু করতে যাচ্ছি ক্লাস। তো আমি স্ক্রিন শেয়ার দিই। রেকর্ড অন হয়ে গেছে। স্ক্রিন শেয়ার দিয়ে শেয়ার মাই স্ক্রিন। ওকে। বেসিকলি কিছু কেস আসবে, আমি অলরেডি ডিসকাস করেছিলাম যে কিছু কেস আসবে। অ্যান্ড বলে রাখা ভালো যে আমরা আসলে লেকচার 1 থেকে 5, মানে সরি 1 থেকে 4 আমরা উইক ওয়াইজ ধরে ধরে পড়েছিলাম। তো প্রথমেই আমাদের আসলে একটা কোয়েশ্চেন চলে আসে যে আমরা এই যে লেকচার 1টা রয়েছে, আমি দেখি এখানে ওয়ানের আসলে দুইটা প্রকারভেদ। একটা হলো কি পিডিএফ। বেসিক্যালি এখানে আসলে পাওয়ার ইলেকট্রনিক্সের একদম যে মেজর ইম্পর্টেন্ট কোর্স, মানে কোর্স মেজর ইম্পর্টেন্ট যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো আসলে বেসিক ইন্ট্রোডাকশন এবং আদার গুলো আসলে এখানে ডিসকাস করা হয়েছে। এগুলো ক্লাসে আমি সব ডিসকাস করেছি। তবে এছাড়াও এইখানে আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি যদি বলবো ফোকাস রাখতে, যে আমরা মোটামুটি সবাই জানি যে পিএং জাংশনে আসলে আমাদের যে ডিপ্লেশন লেয়ারটা, হ্যাঁ, এই লেয়ারের ইম্পর্টেন্সটা কি এবং এটা আসলে কিভাবে কাজ করে এটা আমাদের সবাই জানা উচিত। যে ডিপ্লেশন লেয়ারটা আসলে আমরা কিভাবে ফর্ম করতেছে, হুম, এগুলো আসলে আমাদের জানতে হবে। আর আমরা মোটামুটি এগুলো সলিড স্টেটে পড়ে এসেছি। আমরা অলরেডি হলো গিয়ে আমরা যখন বেসিক ইলেকট্রনিক্স পড়েছিলাম তখন আমরা এটা একটা মোটামুটি একটা ধারণা নিতে পারছিলাম যে এটা আমাদের আসলে কেন দরকার এবং কিভাবে আমাদের এটা কাজে লাগতেছে। ওকে। অ্যান্ড আসলে বর্তমানে টেকনোলজি আমাদের যে রেভলিউশন, আমাদের ভিএলএসআই ফিল্ডের রেভুলেশন, আমাদের যে আপগ্রোথ আর কি, এই সব কিছু এটার উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আমাদের এই বেসিক কোর থেকে আসলে সব সিলিকন জার্মেনিয়াম এখান থেকে আসলে আমরা আপডেট করতে করতে আমরা কম্পাউন্ড ম্যাটেরিয়ালে যাই এবং ডে বাই ডে আমরা আসলে বড় বড় আমাদের যে আইসি রেভলিউশন এটা আমাদের এখান থেকে শুরু। ওকে। সো বিভিন্ন কেস আসতে পারে। ধরেন আপনাকে একটা মডেল নাম্বার দিয়ে দেওয়া হলো। ওকে। আপনার একটা মডেল নাম্বার দিয়ে দেওয়া হলো। লেটস সে যে কোনো একটা একটা আপনার একটা পাওয়ার ইলেকট্রনিক্স একটা কম্পোনেন্ট, ধরেন একটা ডায়োডের মডেল নাম্বার দেওয়া হলো, হ্যাঁ। সো আসলে আপনার সেটা জেনারেল পারপাস ডায়োড হতে পারে, সেটা ফার্স্ট রিকভারি ডায়োড হতে পারে, আবার শর্টলি ডায়োড হতে পারে। ওকে, শর্টলি ডায়োড হতে পারে। তো এখন আসলে আপনাকে এই যে এই পয়েন্টস গুলো রয়েছে, এই পয়েন্টস গুলো দেখে আসলে বুঝতে হবে যে আমি আসলে কোন ডায়ের কথা জানতে চাচ্ছি। আহ, ধরেন একটা কিউজেড 407 একটা মডেল। তো এই মডেল একটা ডায়োড ডিজাইন করা হয়েছে যার অ্যাপ্লিকেশন আপনার ধরেন 8 এম্পিয়ার পর্যন্ত সে কারেন্টে কাজ করতে পারে, যেটা পিক কারেন্ট, এবং আপ টু হলো গিয়ে ধরেন 250 অ্যাম্পিয়ার। ওকে। তো এই যে এই ডায়োড গুলো এগুলো আসলে মোস্ট প্রবাবলি সুইচিং এর জন্য ইম্পর্টেন্ট, এবং আমাদের কাজ হলো ক্লাসিফাই করা যে এই কোন ডায়োডের মধ্যে সে পড়তেছে। বুঝতে পারছেন? এবং সেটা আমাদের আসলে ক্লাসিফাই করতে হবে এবং এর ক্যারেক্টারিস্টিক্স বলতে হবে। তো দেখা গেছে একটু এই 2-3 লাইন লিখে দিলে আমরা এটাতে 3, 4 বা 5 মার্ক পেয়ে যাচ্ছি। বুঝে গেছে? তো আমাদের আসলে এটা বুঝতে হবে যে আমি যে যেমন পয়েন্টটা বললাম যে আসলে কোন ডায়োডের মধ্যে পড়ছে। তো আসলে আমাদেরকে বুঝতে হবে যে এই যে সুইচিং ম্যাটেরিয়াল বা এই যে সুইচিংটা হচ্ছে এটা আসলে কোন ডায়োডকে ফোকাস করতেছে। এটা কি ফার্স্ট রিকভারি ডায়োডস এর কথা বলছে নাকি শর্টকি ডায়োডের কথা বলছে? শর্টকি ডায়োড অবশ্যই খুব লো ভোল্টেজে কাজ করে। রাইট? লো ভোল্টেজ বলতে গিয়ে পিন জাংশন যে স্টেট ভোল্টেজ ড্রপটা হয় লোয়ার এন্ডে সেটা আসলে খুবই ছোট। তার মানে আমার এত হাই অ্যাম্পিয়ার শর্টকি ডায়োডে হবে না, এবং এটা রিভার্স বায়াসে কাজ করে। রাইট? তার মানে ক্লাসিফিকেশনের মধ্যে বাদ, হয় সে জেনারেল পারপাস হবে, নাহলে কি ফার্স্ট রিকভারি ডায়োড হবে। বোঝা গেছে? তা এখন আমাদের যে ফোকাস, সেই ফোকাসটা হলো এই যে ভোল্টেজ রেটিং, এটা হাই ভোল্টেজ রেটিং।
ওকে, এবং লো ফ্রিকোয়েন্সিতে কাজ করে, এবং কি কি কাজ করে, হাই অ্যামাউন্ট অফ কারেন্টে কাজ করে। তো এই যে লো ফ্রিকোয়েন্সি হাই অ্যামাউন্ট অফ কারেন্টে কাজ করতেছে, তাহলে কি আমরা বলতে পারি, আমি যে এক্সাম্পলটা দিলাম সেই এক্সাম্পলটা জেনারেল পারপোজ ডায়োড, ওটা বলে ক্লাসিফাই করে বা চিহ্নিত করে আমি তার তিনটা পয়েন্ট ব্যাখ্যা করে দিলাম, বা তিনটা পয়েন্টই লিখে দিলাম, তাহলে তো আমার জেনারেল পারপোজ ডায়োড হয়ে গেল। বা আমার যদি ফার্স্ট রিকভারি ডায়োডের সাথে মিলে যায়, তাহলে আমি বললাম যে ফার্স্ট রিকভারি ডায়োড, শেষ। ঠিক আছে। তো এইভাবে আসলে কোয়েশ্চেন গুলো আসতে পারে, ডিরেক্ট হুবহু আসবে না, আর একটু অ্যানালিটিক্যাল আসতে পারে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপর হতে পারে যে ডায়োডের আসলে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন গুলো কি কি, আসলে কি কাজে লাগে। হুম। এই যে ডায়োড যে ডিপ্লেশন লেয়ারটা নিয়ে আমি বললাম অলরেডি, যে পিএন জাংশন আসলে কিভাবে কাজ করে, এইটা একটু নিজের মতো করে বুঝা লিখতে পারলে হইলো। আমি এটা ক্লাসে পড়িয়েছি আপনাদেরকে। ঠিক আছে। এবং ডায়োডে সবসময় জানেন যে নর্মাল যে আইভি ক্যারেক্টারিস্টিক্সটা আছে পাওয়ার ডায়োডের, একটু আলাদা। সিগন্যাল এবং পাওয়ারের ক্ষেত্রে একটু বাম পাশ থেকে হয় আর একটু ডানে যায়। কেন বলেন তো? কারণ আমরা একটু বেশি, এবং আমরা কি করতেছি, আমরা এই যে এখানে কি করছে, একটা অ্যাভালাঞ্চ ব্রেকডাউন হচ্ছে, রিভার্স ব্রেকডাউনে আই টু পিছিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ। আর ফরওয়ার্ডে আই টু সামনে চলে যাচ্ছে, তার মানে কি, আমার নর্মাল ডায়োডটা থেকে এটা বেশি পাওয়ারফুল, আমি বেশি ভোল্টেজ এবং বেশি কারেন্টে কাজ করতেছি। বুঝা গেছে? ক্লাসে আমি একটা ভুল বলেছিলাম, ভুল বলতে গিয়ে ভিটি বলেছিলাম একটা ম্যাথ, ওটা আসলে থ্রেশহোল্ড ভোল্টেজ না, ওটা হবে থার্মাল ভোল্টেজ। আমি আপনাদের বলতে ভুলে গিয়েছি, তাই আমি আপনাদের জানিয়ে রাখলাম। ওকে। সো এইভাবে করে আসলে আমাদের এই কোয়েশ্চেন গুলো আসতে পারে। আমরা জাস্ট এই ছবিটা এঁকে দিলেই হয়ে যাবে, দেখা যাচ্ছে 3 4 5 6 মার্ক পেয়ে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা। তো এরকম আর কি কোয়েশ্চেন গুলো হবে যে আপনারা এখানকার যে এই যে লাইনগুলো রয়েছে এগুলো না দেখলেও হবে। টার্ন অফ ক্যারেক্টারিস্টিক্স, এই যে কঠিন কঠিন যে কি কি রয়েছে, এগুলো আপনারা চাইলে ইগনোর করতে পারেন। বুঝা গেছে? ওকে। সো এইটা গেল আমাদের ডায়োডের কোয়েশ্চেন। এবং মোটামুটি যারা ভালো করে পড়াশোনা করবে তারা সবই পারবে, আর যারা ফাঁকিবাজি করবে তারা আসলে পারবে না। আবার এমনও হতে পারে যে আমি ভোল্টেজ টু ভোল্টেজ রেঞ্জ দিয়ে দিলাম, ওই যে বললাম ফার্স্ট রিকভারি ডায়োড হতে পারে, আবার জেনারেল পারপোজ ডায়োড হতে পারে। তারপরে আমাদের দৈনন্দিন জীবনে আসলে ডায়োডের কাজ কি, এই কোশ্চেনগুলো আসতে পারে। আচ্ছা, আসেন আমরা একটু সামনের দিকে, আমরা একটু স্টেপ ফরওয়ার্ড করি, আমরা একটু মুভ অন করি। আমরা আসলে চ্যাপ্টার 1 তো দেখলাম, চ্যাপ্টার 1 এর এখানে সাপোর্ট ডকুমেন্ট আছে। চ্যাপ্টার 2 এর দিকে যাই, যে পাওয়ার ডায়োড আসলে কি করে, যেখানে আমাদের ট্রানজিস্টর, মোস্ট অফ ট্রানজিস্টর বিজেটি নিয়ে কথা বলেছি আমরা। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা একটা খুব সিম্পল ম্যাথ করি, এই যে ফাইন্ডিং দ্য রিভার্স রিকভারি কারেন্ট। এখানে আসলে ম্যাথটা আমরা করি, ক্লাসে করে দিয়েছি এইটা, এবং অ্যাসাইনমেন্টের একটা ম্যাথ ছিল এখানে, একটা অ্যাসাইনমেন্টের ম্যাথ ছিল, এই যে ম্যাথটা। আপনারা একটু কষ্ট করে ম্যাথটা প্র্যাকটিস করে আসবেন। হ্যাঁ, এগুলো আমরা অ্যাসাইনমেন্টে দিয়েছিলাম, এই দুটো ম্যাথ ক্লাসও করানো হয়েছে। তো এই দুটো ম্যাথ খুব ইম্পর্টেন্ট। ম্যাথ দুটো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। So, দুইটা ম্যাথ করলেই আপনার ধরেন যে একটা বল ভালো একটা স্কোর করতে পারবেন, আমার এটা বিশ্বাস। ঠিক আছে। আচ্ছা, গেল। এরপরে আমরা ধরেন আরেকটা একটা কেস দিতে পারি। কেমন কেস? ধরেন ক্লাসে অলরেডি পড়িয়েছি আমি যে আমি একজন, আমার বড় ভাই ইঞ্জিনিয়ার। তো বাসায় হলো গিয়ে সামহাও আমি আমার একটা স্পিকার লাগবে। ওকে। লেটস আমার একটা স্পিকার লাগবে, মানে স্পিকারের সাউন্ড কোয়ালিটি কেমন আমি জানি না, কি হয় না হয় ভিতরে আমি ফাংশন বুঝি না, আমি মূর্খ মানুষ। তো আমার ভাই ইঞ্জিনিয়ার, সে ভালো বুঝে। তো সে কি করলো, আমার একটা স্পিকার নিয়ে আসলো এবং এসে বলল বাসার সব মানুষকে। আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া এটা কিভাবে এত ভালো কাজ করতেছে, বা এটা সাউন্ড কোয়ালিটি এত ভালো কেন, বা এটা কি হচ্ছে যে সাউন্ডটা একদম ছড়িয়ে যাচ্ছে। তো উত্তরে আমার ইঞ্জিনিয়ার ভাই আমাকে বলল যে ভাই, এটা হলো গিয়ে আসলে অ্যাম্প্লিফিকেশন করছে। সো দিস ইজ দ্য কেস, যে এটা কি এমন জিনিস আছে যার জন্য অ্যাম্প্লিফিকেশন করতেছে। ওকে। তো কেন, কেন অ্যাম্প্লিফিকেশন করতেছে? কারণ তার মধ্যে একটা ভালো ট্রানজিস্টর ইউজ করা হয়েছে, তার মধ্যে ট্রানজিস্টর ইউজ করা হয়েছে বেটার কোয়ালিটি, বা অ্যাম্প্লিফিকেশনের কাজটা আসলে ট্রানজিস্টর করতেছে। এরকম একটা কেস দিয়ে দিলাম। এখন আপনাদের কাজ হলো গিয়ে, আমি যে বললাম ট্রানজিস্টর, এই ট্রানজিস্টর আসলে কি? হ্যাঁ, মানে এটা কি করে, মানে ট্রানজিস্টর অনেক ধরনের হয়, আমার আসলে এখানে কোন ট্রানজিস্টরটা নিয়ে কাজ করতেছি, সেটা কোনটা? কেউ কি বলতে পারবে এখানে? হ্যাঁ, এই যে লেকচার 2 আছে, লেকচার 3টা ওপেন করি এর সাথে। কেউ কি বলতে পারবে যে এখানে ট্রানজিস্টর কোনটা? ওকে। তো আমি একটু দিই, এই যে বিজিটিতে চলে যাই। এই যে ট্রানজিস্টর অনেক প্রকার আছে, 3 লেয়ার সেমিকন্ডাক্টর ডিভাইস আছে, ট্রানজিস্টর এরকম পোলারিটি আছে। সেখানে এখানে কালেক্টর, বেস এবং ইমিটার নিয়ে কাজ করা হয়, ক্লাস এগুলো সব পড়ানো হয়েছে। হ্যাঁ। তো এখানে এক্স্যাক্টলি ট্রানজিস্টরে আমাদের বিভিন্ন অপারেশন গুলো রয়েছে, আমরা আসলে ফোকাস দিব একটা জায়গায়। কোনটা জায়গায় বলুন তো? এই যে 4টা মোড। হ্যাঁ। আমাদের যদি
ট্রানজিস্টর ইবি অ্যান্ড সিবিতে ফরওয়ার্ড রিভার্সে থাকে, তাহলে সে অ্যাক্টিভ মোডে আছে। আমার যদি ট্রানজিস্টর ফরওয়ার্ড ফরওয়ার্ডে থাকে, তার মানে সে স্যাচুরেশন মোডে আছে, তার মানে সে এখন সুইচিং করতে পারবে। আমার ট্রানজিস্টর রিভার্স রিভার্স থাকে, তখনও সে সুইচিং করতে পারবে, তবে সেটা কাট অফ মোডে চলে যাবে। সেটা কি যাবে, কাট অফ মোডে চলে যাবে। এবং রিভার্স এবং ফরওয়ার্ড যদি হয়, তাহলে ইনভার্সলি সে অ্যাক্টিভ হয়ে যাবে। বুঝতে পারছেন? তার মানে আমার আসলে অ্যাম্প্লিফিকেশন যেটা খুবই কমন আসলে, সেটা হলো কি আমার ইবি জাংশন, আমার ইবি যে জাংশনটা রয়েছে, সেটা আসলে কি বলেন তো, এমিটার টু বেস যে জাংশন, সেটা হচ্ছে ফরওয়ার্ড থাকতে হবে। এবং সিবিটা কি থাকতে হবে, এই দেখেন ইবি এটা থাকতে হবে ফরওয়ার্ডে, এবং সিবি বা বিসি এটা থাকতে হবে কি, রিভার্সে। তাহলে আমার আলটিমেটলি এটা অ্যাম্প্লিফিকেশন মোডে কাজ করবে। তো আমার যে বড় ভাই সে যদি কথাটা বললো, তার মানে আমার আসলে কি টাইপের ট্রানজিস্টর ইউজ করতে হবে বলেন তো। আমার আসলে একটা ভালো বিজেটি ইউজ করতে হবে, বাইপোলার জাংশন ট্রানজিস্টর ইউজ করতে হবে। এবং এটার ফেনোমেননটা কি, বা এটার কাজটা কি, এটা হলো কি যে ফরওয়ার্ড রিভার্সে থাকলে যে অপারেশনটা হয়, আমি ছবি এঁকে এই যে বুঝাই দিলাম, বা আমি সুন্দর করে ব্যাখ্যা দিলাম। এত কঠিন কোনো ইকুয়েশন লেখার দরকার নেই, জাস্ট আমার মতো করে ফ্লোটা দেখাতে পারলে হইলো যে কিভাবে কাজ করতেছে। ওকে, আচ্ছা, এরকম টাইপের কোশ্চেন হইতে পারে। তারপর যে ম্যাথ গুলো বললাম এগুলো একটু দেখবেন। তারপর আমরা এই আগের চ্যাপ্টারে দেখলাম যে এই যে সিলিকন কার্বাইডের একটা বিষয় রয়েছে। সিলিকন কার্বাইডটা কিভাবে কাজ করে দেখেন। এখানে আমি ক্লাসে এটা বলছি, খুব ইম্পর্টেন্ট একটা ডায়োড, যে ডায়োডটা আসলে আমাদের রিয়েল লাইফে ইম্পর্টেন্ট। কারণ এখানে আসলে টেম্পারেচার ইফেক্টটা খুব কম থাকে। এবং মানে নো টেম্পারেচার ইনফ্লুয়েন্স অন সুইচিং বিহেভিয়ার, মানে আমার যদি এমন হয় যে আমি রুম টেম্পারেচার সাথে ভ্যারিয়েশন আনতেছি আমার কাজে, আমার সুইচিং বিহেভিয়ারে আমি কোনো চেঞ্জ পাবো না যদি আমি টেম্পারেচার বাড়াই কমাই। হ্যাঁ, এবং সুইচিংটা খুবই ফাস্ট হয়, খুবই ফাস্ট হয়। এবং রিকভারি টাইমের জন্য আপনার কোনো রিভার্স রিকভারি টাইম থাকেই না। সো আমরা বেসিক সিলিকনের সাথে আমি যেটা কার্বন অ্যাড করি, মানে আমি একটা কম্পাউন্ড স্ট্রাকচার অ্যাড করি, তাইলে আমার এই দেখেন নিচের যে কার্ভটা সেটা চেপে উপর দিকে উঠে গেছে। এটাই হলো গিয়ে আমার ওই লসটাকে কমানো, এটা হলো কি আমার সুচিন্তার বিহেভিয়ারটাকে আরো স্ট্রং করা। বুঝা গেছে? তো এই ছবিগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখতে পারেন। আমাদের আলটিমেটলি এটা কাজে লাগবে। তারপর হলো গিয়ে সেম যে এমন হতে পারে, আমি বললাম যে অ্যাক্টিভ রিজিয়ন, বা আমার যে যেই রিজিয়নে আর কি বিজেটি অপারেশন গুলো কাজ করে, অ্যাক্টিভ রিজিয়নটা কি, সেম ফরওয়ার্ড রিভার্স বায়াসের কথা বলা হয়েছে। সেটা কিভাবে অ্যাপ্লিকেশনে কাজ করে, এটাও বেশি ইম্পর্টেন্ট। হুম আবার এমন হতে পারে যে আমি যে স্লাইড এখানে চলে যাই, এখানে কিছু ম্যাথ রয়েছে। আমি বলতে চাই, এই যেখানে লাস্ট টাইম একটা ম্যাথ আপনাদের বলেছিলাম যে আপনি একটু 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 ভালো করে করবেন। আসলে ক্লাসের বাইরে যে ক্লাস করবে তিনি সব পারবে, সোজা বাংলা হিসাব। হ্যাঁ, কারণ সে সে সব বুঝতে পারছে। আর যে ক্লাস করবেন সে আসলে কিছুই বুঝবে না। তো শুধু শুধু তার জন্য আসলে কষ্ট করে, মানে এটা হলো গিয়ে তার জন্য খুব টাফ হয়ে যাবে এই সাজেশন। যারা ক্লাস করেছে, ভিডিও দেখেছে, তাদের জন্য আসলে খুব সোজা। বুঝা গেছে? তো এখানে অনেক বড় বড় চ্যাপ্টার আছে, অনেক কিছু আছে, এগুলো আসলে লাগবে না। ক্লাস করলে মোটামুটি সে বুঝে ফেলবে। যেমন এইখানে একটা এক্সাম্পল দেখেন, আমি দেখাই। এই যে 2N3904 একটা এক্সাম্পল আছে, 20 ভোল্টের একটা ট্রানজিস্টর মডিউল দেওয়া রয়েছে এইটা। এবং আরেকটা এক্সাম্পল হচ্ছে 2N3055 হ্যাঁ, এখানে হলো একটা হাই টেম্পারেচার 250 ডিগ্রি সেলসিয়াস, এবং প্রায় 115 ওয়াটের মতো রয়েছে। এবং এখানে একটা ফ্যাক্টর দেওয়া রয়েছে। হ্যাঁ, এটা আসলে ট্রানজিস্টর আসলে কত ডিগ্রি সেলসিয়াসে নর্মালি ইউজ হয়, তো সেটা বলে দেওয়া হয়েছে। এখন আপনাকে বের করতে বললো একটা সেট ভ্যালু, যেটা কিনা নতুন ম্যাক্সিমাম। তো আমরা উপরে গ্রাফ থেকে এই যে টেম্পারেচার পরিমাণ ইনক্রিজ করছে 53 ডিগ্রি সেলসিয়াস, মানে 78 থেকে 25 মাইনাস করে দিলাম। ওইটা আমার কি পরিমাণ ডিরেক্ট করছে, তো ডিরেক্ট করতে গেলে ওই অত মেগাওয়াট পার ডিগ্রি সেলসিয়াসকে আমি গুণ দিয়ে দিব, তাহলে অত মেগাওয়াট পেয়ে গেলাম। এখন ম্যাক্সিমাম পাওয়ার কতটা ডিসিপিয়েট হচ্ছে, তার মানে 115 থেকে এই যেটুকু বাদ দিয়ে দিলাম, তাহলে 80 মেগাওয়াট। এখন আমি ওই গ্রাফ থেকে আইসি আইসি ম্যাক্স P/VC থেকে আমি আসলে এই যে 80/10, 80/20, 80/40 করে পয়েন্ট এ, পয়েন্ট বি, পয়েন্ট সি পেয়ে গেলাম। কিভাবে পেয়ে গেলাম দেখেন, খুবই সিম্পল। হ্যাঁ, আমি যখন ভিসি 10, 20, 30, 40 করছি, দেখেন খেয়াল করে, এই যে দেখেন এখানে লেখা আছে তো, ভিসি 10, 20, 40, 30, 40 করলাম। আমি এই যে কারেন্ট কি করবো, উপরে আইসি কারেন্ট আর এদিকে ভিসি কারেন্ট। হ্যাঁ, কারেন্ট টু এমিটার ভোল্টেজ আর কারেন্ট। তাহলে আইভি আইভি কার্ভটা হচ্ছে, মানে আইভি ভোল্টেজ বনাম কারেন্টের যে গ্রাফটা হচ্ছে, তো আমি ভোল্টেজের দাগগুলো দিয়ে দিলাম। এখন আমার এই পয়েন্টটা আসলে কতটুকু হবে, আমি বেসিক্যালি এখানে কি করব, এই দেখেন 3, 6, 9, 15 একটা দাগ দিয়ে আমি আসলে, আমি জিরো থেকে আমি এই কারেন্টটা পেয়ে যাচ্ছি। এটা হলো গিয়ে আমার বিজেটির কারেন্ট, আমার ট্রানজিস্টর কারেন্ট। ঠিক আছে, এটা পার্টিকুলার টেম্পারেচারে। এখন আমি যদি কার্ভটাকে টান দিই, খেয়াল করে দেখেন, আইবির জন্য বেসিক্যালি আমি এটা 0 অ্যাম্পিয়ার পাবো। হুম 0 মিলি অ্যাম্পিয়ার পাবো। এরপরে সে 10, 20, 30, 40, 50 করে বেড়ে যাচ্ছে। তো বেড়ে যাওয়ার সময় আমার আইসি ম্যাক্স আসলে বের করতে বলেছে, খেয়াল করে দেখেন।
ভ্যালু অফ পাওয়ার ডিস্ট্রিবিউশন সেট দ্য নিউ ম্যাক্সিমাম অফ আইসি। সো আইসি বেসিক্যালি কি হবে, আইসি বেসিক্যালি কি হবে খেয়াল করে দেখেন, একটু ভালো করে খেয়াল করে দেখেন। আইসি বেসিক্যালি হবে এই যে আমি কারেন্টটা পাচ্ছি, সো আমি এই ইন্টারসেপ্ট পয়েন্টগুলোকে আমি মার্ক করব। সো ইন্টারসেপ্ট পয়েন্টগুলো মার্ক করলে খেয়াল করে দেখেন জিরো একটা, হ্যাঁ, তার মানে কি 10 আর 20-এর মাঝখানে আমার কত আসছে দেখেন তো, একটা আসছে 2, একটা 4, একটা 8, হ্যাঁ। সো ওই পাওয়ার ডিসিপেশনকে আমি যদি ভিসি দিয়ে ভাগ দিই, তার মানে এই যে 80 তো ফিক্সড, আমি 10, 20, 40-কে ভাগ দিলে আমি আমার পয়েন্টগুলো পেয়ে যাব। কি হবে দেখেন, 2, 4, 8, তাহলে 2, 4, 8 কই হবে, এই যে 2, 0 থেকে 10-এর মাঝখানে কোন একটা পয়েন্টে 2, তো 4 কোথায় বলেন, 10 থেকে 20-এর মাঝখানে, তার মানে 5 থেকে একটু কম। আর 8, 8 কি হয় বলেন, এই যে এই জায়গাটা আমি পেয়ে গেলাম, এই যে এই পয়েন্ট, ঠিক আছে। এই 20 থেকে 30-এর মাঝখানে এই পয়েন্ট বরাবর, তার মানে আমার কারেন্টের মানটা আলটিমেটলি 3, 6, 9 যদি আমি করি, তাহলে এখানে আমার এই যে 2, হ্যাঁ, এই যে 2, এই 2, এই 6, এই যে 8 পেয়ে গেলাম, ঠিক আছে। তো এইভাবে করে আমরা আলটিমেটলি আসলে ফিগার করতে পারবো যে আমাদের এই 3টা ম্যাচ যেটা বললাম, 3টা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট। আমি রিকোয়েস্ট করবো সবাইকে এই 3টা ম্যাচের কোনোভাবে মিস না দেয়, এই যে এই টাইপের ম্যাথগুলো, এটা আর ওই দুটো ম্যাথ, হ্যাঁ, এটা যেন কোনোভাবে মিস যেন না দেওয়া হয়। ওকে। আর আইজিবিটি কি, আইজিবিটির আসলে ওয়ার্কিং প্রিন্সিপাল কি, এটা আমরা ক্লাসে আলোচনা করেছি, এখানে একটা দেওয়া আছে হোয়াট ইজ আইজিবিটি এবং আইজিবিটি কি, কিভাবে কাজ করে, এটা আসলে ইম্পর্টেন্ট। আমরা এটাও একটু সময় পেলে আমরা দেখে নিব, কারণ এটা মানে পরীক্ষা ধরেন আসার মতো এই টাইপের কোয়েশ্চেন, হ্যাঁ। আইজিবিটি কি এবং এই যে বিজিটি যে অপারেশন, বিজিটি অপারেশন কিভাবে হয় অ্যাক্টিভ রিজিওনে, এটাও আসলে দেখতে পারবেন। তারপর হলো এই যে অ্যাম্পলিফায়ার যে কাজ করে কিভাবে, মাইক্রোফোন থেকে নিয়ে স্পিকারে কেমনে কাজ করতেছে, একটা ইনপিএন ট্রানজিস্টর একটা বায়াসিং করে কিভাবে করা হচ্ছে, এটাও এখানে আছে। এই যে ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার এখানে সুন্দর করে লেখা আছে। আমি যে যে কেসটা বললাম এখানে আপনি সুন্দর করে এই কেসটা ব্যাখ্যা করতে পারবেন, ঠিক আছে। চাইলে এই যে বায়াসিং করে এখানে দেওয়া আছে কথাগুলো যেগুলো বললাম, এগুলো আর কি এখানে বলা আছে। সো এই যে অ্যাক্টিভ রিজনে কি হয় এটা বেশি ইম্পর্টেন্ট, এই যে ইয়েলো মার্ক করা আছে, এটা আপনারা সার্কিটের সাথে একটু মিলাই মিলাই দেখবেন যে আসলে বেসিক্যালি অ্যাক্টিভ রিজনে কি হচ্ছে বলেন তো। আমি যখন এইভাবে করে সেট করছি যে একটা ফরওয়ার্ড একটা রিভার্সে, তখন আসলে মানে আই এর মান বেড়ে যাচ্ছে এবং আই বাড়া মানে আইসি বাড়া। এবং একটা জাংশন বি জাংশন ফরওয়ার্ডে থাকে তখন আমরা আই পাচ্ছি, এবং সিবি জাংশন আসলে রিভার্সে থাকছে, ঠিক আছে। সো আইসি বেসিক্যালি আই এর সমান সমান বলা হয়, বাট আইসি নট ডিপেন্ডস অন ভিসিবি, বুঝতে পারছেন। এই তো, আর সুইটেবল রিজন যেটা অ্যাক্টিভ রিজন, ওটা আসলে তখন অ্যাম্পলিফায়ার করে কাজ করে। বুঝা গেছে, তো অ্যাক্টিভ রিজন হলো গিয়ে যে একটা, যদি আমি একটা ওভারঅল ছবি দেখি, বিটা বিটা আইবি বা বিটা আইবি ওয়ান এভাবে যদি বের করি, সো এই পয়েন্টগুলো যদি আমি মার্ক করি, সো বেসিক্যালি আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, এই যে আইসি এবং ভিসি নিচে যে ম্যাটটা করলাম, সো এই পয়েন্টটা এই রেটে অ্যাক্টিভ রিজিয়ন, এই পয়েন্ট থেকে বাম পাশে হলো গিয়ে আপনার স্যাচুরেশন পয়েন্ট, আর নিচে এইটা রিভার্সের জন্য হলো গিয়ে কাট অফ, রিভার্স জন্য বেসিক্যালি এই পয়েন্টটা কাট অফ। তো মোটামুটি আমি আপনাদের এই যে ম্যাথগুলো কি আসতে পারে প্রথম চ্যাপ্টার থেকে, এবং এই স্লাইড থেকে কি ইম্পর্টেন্ট, এবং এই যে পিপিটিটা যেটা রয়েছে এটাও পিডিএফ একটা দেওয়া আছে আপনাদের ওখানে, এটা কি ইম্পর্টেন্ট আমি বলে দিলাম। আই গেস এই ভিডিওগুলো দেখলে হবে, যদি সময় পান তাহলে এই যে ডায়োডের লোডগুলো দেখবেন, বাট তাছাড়া এমনি দেখার দরকার নাই, কারণ এগুলো অ্যাসাইনমেন্ট আপনাদের করানো হয়েছে, মোটামুটি ক্লাসে আলোচনা করা হয়েছে। তো সিলেবাস অনেক কমপ্লিট হয়ে গেল, ক্লাসে তো এগুলো বলে দিয়েছিলাম, মোটামুটি আবার ডিসকাস করলাম, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি।